আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম হচ্ছে সাওয়ালি বাজার। এই বাজার কিন্তু প্রতিদিন সকাল 10টা বাজে কিন্তু শুরু হয়। এই বাজার কিন্তু প্রতিদিন সকাল 10টা থেকে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ, বিভিন্ন তরকারি কিন্তু এখানে পাওয়া যায়। তার পাশেই দেখেন এইখানে একটা বট গাছ, অনেক পুরাতন। এই বাজারে কিন্তু পাশেই কিন্তু একটি মন্দির আছে। এই মন্দিরে কিন্তু প্রতি বছর কালী পূজা কিন্তু অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশ থেকে, আপনার ইন্ডিয়া বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই পূজায় কিন্তু সবাই কিন্তু চলে আসেন। দেখেন তার পাশেই কিন্তু একটি অগ্রণী ব্যাংক। এখান থেকে কিন্তু বিদেশি মুদ্রা কিন্তু উত্তোলন করা হয়। তার পাশাপাশি দেখেন এখানে বিভিন্ন দোকানপাট, যেমন ঝালমুড়ি, ফুচকা, তারপর হচ্ছে সব রকম কিন্তু আপনার বাজার কিন্তু এইখানে হয়। সব কিছু কিন্তু এইখানে পাওয়া যায়। এটা কিন্তু অনেক পুরাতন একটি বাজার। দেখুন এই বাজারের কিন্তু পাশে কিন্তু অনেকগুলাই কিন্তু বট গাছ আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। পাশাপাশি দেখেন মানুষ এই বাজারে কিন্তু সকাল থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু মানুষ থাকে। তার পাশাপাশি দেখেন এইখানে কিন্তু আরও একটি গ্রাম আছে। এটা হচ্ছে আপনার ভাতকুড়া এবং সাওয়ালির কিন্তু মাঝখানে একটা ব্রিজ, এবং ব্রিজের অপর পাশেই কিন্তু আপনার ভাতকুড়া এবং টেগুরি। গ্রামটা কিন্তু অনেক সুন্দর, চারিদিকে কিন্তু পানি, আর বর্ষাকাল কত। ব্রিজের আপনার দক্ষিণ পাশেই কিন্তু এই বাজারটি অবস্থিত। এই বাজারে কিন্তু আপনার বিভিন্ন অটোরিকশা দাঁড়িয়ে আছে। তার পাশেই কিন্তু একটি মন্দিরটি কিন্তু আপনার বাজারের পশ্চিম সাইডে। অনেক বড় একটা মন্দির, যেই মন্দিরে কিন্তু প্রতি বছর কালী পূজায় কিন্তু অনুষ্ঠিত হয়। ইন্ডিয়া, বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মন্দিরে কিন্তু আপনার পূজা করতে আসেন। এখানে দেখুন একটি সমিল আছে। এখানে কিন্তু আপনার কাঠ কিন্তু ভাঙানো হয়, যেই কাঠ দিয়ে কিন্তু বিভিন্ন প্রকার ঘর, দালান কোঠা এগুলো কিন্তু তৈরি করা হয়। পাশাপাশি দেখেন এখানে বিভিন্ন মহিষ আছে। এই মহিষগুলো কিন্তু আপনার ভাতকুড়ার যে মাঠ আছে, এই মাঠে কিন্তু দিয়ে রাখছে। পাশাপাশি দেখেন একটি রাস্তা, অনেক নিরাপদ একটি রাস্তা। তার পাশাপাশি কিন্তু ছোট ছোট ছেলেরা কিন্তু আপনার খেলাধুলা করতেছে একটি বাগানের ভিতরে। দেখেন খুবই চমৎকার কিন্তু লাগছে। ফুটবল খেলা হচ্ছে ছোট ছোট ছেলেদের। দেখুন আমি কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছি সামনের দিকে। এটা কিন্তু আপনার ভাতকুড়া পূর্বপাড়া পড়েছেন এই রাস্তা। এই রাস্তার পাশেই কিন্তু একটি মসজিদ। তার অপর সাইডে দেখেন কত সুন্দর একটি গ্রাম, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। পাশাপাশি অনেক ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে কিন্তু আপনার রাস্তাঘাট কিন্তু অনেকটা কাদামাটি হয়ে গেছে। দেখুন গ্রাম কিন্তু অনেক সুন্দর লাগতেছে। পাশাপাশি এখানে কিন্তু অনেক শাপলা ফুটে আছে, অনেক শাক কিন্তু আপনার যেমন কমলি শাক, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। পাশাপাশি কিন্তু যাদের হাঁস আছে, হাঁসগুলো কিন্তু দিয়ে রাখছে। আর বেলা কিন্তু এখন নেই, বেলা কিন্তু শেষের দিকে। আর আমি ভিডিও করতেছি কিন্তু বিকেলবেলা। খুবই চমৎকার একটি ভিডিও। দেখুন এই রাস্তাটি কিন্তু একেবারে ফাঁকা, কোনো মানুষজন নাই। আমি কিন্তু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। এখানে কিন্তু আপনার বেশিরভাগই কিন্তু আপনার হিন্দু বাড়ি। পাশাপাশি কিন্তু আপনার গ্রামও আছে, বিভিন্ন মাঠ, ধানের যে জমিগুলো এইগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখেন আরেকটি কিন্তু ছোট মন্দির,
বাতকুড়া গ্রামের ভিতরে একটি ছোট দোকান। এই দোকানে কিন্তু একজন মানুষ কিন্তু সবসময় বসে থাকে, একজন মুরব্বী, বয়স কিন্তু অনেক হয়ে গেছেন। দোকানটি কিন্তু অনেক পুরাতন। সন্ধ্যা হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, এই কারণে কিন্তু হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, কারেন্ট চলে আসছে। এই লোকটি হয়তো হিন্দু, সে কিন্তু এই দোকানে বসে আছে। দেখেন, মালামাল নাই, সন্ধ্যা হয়ে গেছে, সে কিন্তু দোকান খুলে বসে থাকে এইভাবে প্রতিদিন রাত্রে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।